রাধে রাধে। আজকে দ্বাদশী তিথি হলো 6টা 17 পর্যন্ত। আমি এখন কলকাতার সাইটে আছি। তো কলকাতায় সূর্যোদয় হলো 5টা 14। তাই আমরা ভোরে ভোরে ঘুমের থেকে উঠে 5টা 14 মধ্যে ঠাকুরের স্নান শৃঙ্গার করিয়ে দিয়েছি। 5টা 14 পরে সূর্যোদয় হয়ে গেছে। তারপরে আমরা চিরাভোগ লাগিয়েছি। দ্বাদশীতে চিরাভোগ দিলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, এটি বিধান আছে। এই জন্য সূর্যোদয়ের পর আমরা চিরাভোগ দিয়ে দিয়েছি। সূর্যোদয় হয়েছে কলকাতায় 5টা 14, আর পারণের সময় হলো 6টা 17 মধ্যে। অতএব আমরা কলকাতার দিকে যারা আছি তারা 1 ঘন্টা 3 মিনিট সময় পেয়েছি পারণ করার। এই জন্য সুন্দরভাবে ঠাকুরের স্নান শৃঙ্গার করে চিরা দধি ভোগ দেওয়া হয়েছে, কলা বাতাসা ফল। রাধে রাধে। তারপর আবার অন্ন ভোগ দেওয়া হবে। বিগত 3-4 দিন ধরে প্রতিদিনই বলে যাচ্ছি যে এইবার এই কামিকা একাদশী ব্রতের পারণের সময় অত্যন্ত অল্প। সূর্যোদয়ের পর 6টা 17 মধ্যে কামিকা একাদশী ব্রতের পারণ করিতে হইবে। তারপরেও অনেকেই ভুল করে নিয়েছেন, 6টা 17 মধ্যে পালন করতে পারে নাই। যারা করেছেন ভালোই করেছেন। একাদশী ব্রত সমর্পণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ সন্মুখ নাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম। ভগবানের প্রসাদ হাতে নিয়ে পারণের মন্ত্র বলে পালন করলে বহু ফল পাওয়া যায়। তব প্রসাদাৎ স্বীকারাৎ কৃত্যাং যত পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট শক্তি ভক্তি প্রয়ুষ্যতো মে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাসনৈব জায়তে। এইভাবে মন্ত্র উচ্চারণ করে যদি জগন্নাথের মহাপ্রসাদ অথবা সকালবেলার চিরাপ্রসাদ তুলসী পাতা সহিত নিয়ে পালন করা হয়, তাহলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। প্রসাদে সর্বদুঃখ হানির সাথ, তাই প্রসাদের স্তুতি করবেন। শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে। তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদর্মতি, তারে তেজা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বার জয়, সপসাদ অন্ন দিলেন ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এইভাবে বলবেন। রাম কহো সুখ বজে, কৃষ্ণ কহো দুঃখ যায়। মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই। রাধে। আমাদের রাধা গিরিধারীর স্নান শৃঙ্গার হয়ে গিয়েছে, গোপালের স্নান শৃঙ্গার হয়ে গেছে। এখন আমরা ঠাকুরের অন্ন ব্যঞ্জন ভোগ লাগাই দিব। যেহেতু আজকে পারণের দিন, দ্বাদশী শেষ হয়ে ত্রয়োদশী আরম্ভ হয়ে গেছে। সকাল 6টা 17 পর্যন্ত দ্বাদশী ছিল। দ্বাদশীর মধ্যেই পালন করার বিধান ছিল। যারা যারা পালন করেছেন তাদের কপাল ভালো। যারা পালন করতে পারেন নাই তাদের 1 বৎসরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন আমরা রাধা গোবিন্দের অন্ন ব্যঞ্জন ভোগ দিব। এখন বাজে সকাল 7টা। 1 হাঁড়ি অন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় হাঁড়ি। আর 1 কড়াই সবজি। দেখছেন 1 কড়াই সবজি। এদিকে 5 রকমের ভাজি করা হয়েছে। এটাই এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে। রাধে রাধে। ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষেধ। এই জন্য আমরা দেখেন এখানে বেগুনের কোনো কিছু তৈরি করা হয় নাই। দ্বিতীয়ত কথা হলো এখন চাতুর্মাস্য ব্রত চলতেছে।
তাই চাতুর্মাস্যে বেগুন খাওয়া নিষেধ আছে। রাধে রাধে। রাধে রাধে। চলে আসুন ভক্তবৃন্দগণ, পঞ্চব্যঞ্জন অন্ন সবজি করিবেন গ্রহণ। ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, এখন মাত্র সকাল 7:30 বেজে গেছে। আপনারা আসুন, যারা যারা অন্ন ব্যঞ্জন প্রসাদ পাবেন। আমরা সকালবেলায় ঠাকুরের ভোগ রান্না করে ভোগ দিয়ে দিয়েছি। সকালে প্রথমে চিরাভোগ হলো, তারপরে এখন পঞ্চব্যঞ্জন অন্নভোগ হয়ে গিয়েছে। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। যারা যারা কালকে একাদশী ব্রত করেছেন সবাই চলে আসুন আজকে আমাদের এখানে প্রসাদ পাওয়ার জন্য। জয় জয় শ্রী রাধে। Hare Krishna